সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইর গভীর রাতে তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। তখন ওনার পাশে একটা ঘোড়া বাঁধা ছিল। যখন কোরআন তেলাওয়াত করে ঘোড়া লাফাইতে থাকে। সাহাবী যখনই কোরআন তেলাওয়াত করে তখন ঘোড়াটা কি লাফাইতে থাকে। সাহাবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়, ঘোড়াটা লাফালাফি বন্ধ করে দেয়। হঠাৎ করে সাহাবী দেখলেন মাথার উপরে মেঘাচ্ছন্ন, আবার এই মেঘাচ্ছন্নের ভিতরে সাদা সাদা কি দেখা যায়। তো সাহাবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। তখন ওই যে মেঘাচ্ছন্ন উপরে উঠে একদম উধাও হয়ে যায়। পরের দিন আল্লাহর নবীর দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে একটা কাহিনী ঘটে গেল যে আমি যখন কোরআন তেলাওয়াত করি আমার ঘোড়াটাও সেই লাফাইতে থাকে। যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দেই ঘোড়াটাও লাফালাফি বন্ধ করে দেই। আমি আকাশের দিকে তাকিয়ে দেখি ওই যে মেঘাচ্ছন্ন, তার ভিতরে সাদা সাদা দেখা যায় কি। তখন আল্লাহর নবীজি বলেন, এগুলা হলো ফেরেশতা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, এগুলা হলো ফেরেশতা। তুমি যদি কোরআন তেলাওয়াত করতে থাকতা সকাল পর্যন্ত, তাহলে ফেরেশতাগুলা যাইতো না, তোমার আশপাশে যারা ছিল সবাই ফেরেশতাদেরকে দেখতে পেত। সুবহানাল্লাহ। পিছনে যে দুই রাত চলে গেছে 21 আর 23, সামনে আর 3 রাত আছে, 25তম, 27 আর কি 29 রাত, আর 3 রাত আছে। এই 3 রাতে আমরা চেষ্টা করব যারা ইয়াতাকাবে বসেছেন ওনাদের জন্য আমরা দোয়া করব, ওনারা যেন সুস্থতার সাথে যেন এই দিনগুলো যেন পার করতে পারে। আর আমরা যারা ইয়াতাকাবে বসি নাই, আমরা বাড়িতে বা এরকম আমরা তারাবির পরে আমরা কি 4 রাকাত নফল নামাজ করি। আমরা ব্যক্তিগতভাবেও আমরা কি ওই রাতগুলাতে, বেজর রাতগুলাতে আমরা নফল ইবাদত করব। এই রাত যদি আমরা পেয়ে যাই, এই রাতে নির্দিষ্ট কয়েকটা আমল আছে, এই আমলগুলো আমরা এই বেজর রাতে আমরা কি ব্যক্তিগতভাবে বাসায় বা মসজিদে আদায় করবো ইনশাআল্লাহ। 1 নম্বর হলো সালাতুন নাফলি। 1 নম্বর কি নফল নামাজ। 1 নম্বর কি নফল নামাজ। এই জন্য এই রাত সামনে যে 3 রাত আছে, এই রাতে আমরা বেশি বেশি নফল নামাজ আদায় করব। আর নফলের দ্বারা বান্দা আল্লাহ তাআলা নৈকট্য লাভ করে। কি লাভ করে? নৈকট্য লাভ করে। আপনি রাতে নফল নামাজ আদায় করলেন, নীরবে নফল নামাজ আদায় করলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তো হাদিসের মধ্যে আছে সাহাবী আল্লাহর নবীজির দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আপনি আমাকে কিছু আমল শিক্ষা দেন। আল্লাহর নবীজি বলেছেন, তুমি বেশি বেশি সিজদা করো। কি করো? বেশি বিকাশতাতি শুধু তুমি বেশি বেশি সিজদা করো, তাহলে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবা। তো বিকাশতাতি সুজুদ এটার উদ্দেশ্য হইছে তুমি বেশি বেশি নফল নামাজ আদায় করো। 5 ওয়াক্ত নামাজ এটা তো নির্দিষ্ট, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করি। তবে বেশি বেশি সিজদা পাওয়া যায় নফল নামাজে। আপনি 1 ঘন্টায় কি আপনি 20 রাকাত করতে পারবেন, 40 রাকাত করতে পারবেন, 30 রাকাত করতে পারবেন, কারণ বেশি বেশি সিজদা নফল নামাজে পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সকলেই জানি, মেরাজের রাতে যখন বিশ্ব নবী যখন জান্নাত যখন পরিদর্শন করলেন, যখন জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতে গিয়ে দেখলেন জান্নাতে জুতার আওয়াজ পাওয়া যায়। আমরা সকলেই জানি জান্নাতে কি জুতার আওয়াজ শুনতে পাই। তো নবীজি বললেন, জুতার আওয়াজ কার? তখন হযরত জিবরাইল আমিন কি বলেছেন? জুতার আওয়াজ হযরত বেলালের। আপনাদের সাহাবী বেলালের জুতার আওয়াজ। তো বেলাল তো জান্নাতে নাই, দুনিয়ার জমিনে, জান্নাতে আওয়াজ কিভাবে আসলো? তখন আল্লাহর নবীজি মেরাজ থেকে যখন জমিনের মধ্যে যখন ফিরে আসলেন, আয়েশা বেলালকে ডাক দিলেন, বেলাল, তুমি এমন কোন আমল করো যে আমলের কারণে তোমার জুতার আওয়াজ জান্নাতে পাই? সুবহানাল্লাহ। তখন বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এরকম অতিরিক্ত কোনো আমল নাই, তবে একটা আমল আছে আমার নিয়মতান্ত্রিক ভাবে। সেটা হলো আমি যখনই ওযু করি, আমি ওযু করে মসজিদে এসে 2 রাকাত নফল নামাজ, তাহিয়াতুল ওযু 2 রাকাত নফল নামাজ আদায় করি। এটাই আমার মানে বিশেষ একটা আমল। তখন আল্লাহ নবীজি বলেছেন, তোমার এই আমলটা আল্লাহ পাক কেমন ভাবে কবুল করেছেন, আমি জান্নাতে গিয়ে দেখি তোমার জুতার আওয়াজ সেখানে আমি পাই। সুবহানাল্লাহ। তুমি জমিনে হাঁটো আর তোমার আওয়াজ কি জান্নাতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এটা নফল নামাজের কি গুরুত্ব, যে বান্দা নফল নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা নৈকট্য লাভ করতে পারে। এই জন্য এই রাতগুলো আমরা বেশি বেশি কি করব? নফল নামাজ আদায় করব। 2 নাম্বার হলো তিলাওয়াতুল কোরআন। 2 নাম্বার কি? কোরআন তিলাওয়াত। আমরা যারা কোরআন তেলাওয়াত পারি আমরা কোরআন তেলাওয়াত করব, যারা কোরআন তেলাওয়াত না পারি জিকির করব। কিন্তু কোরআন তেলাওয়াত আমাদের শিখতে হবে। তো কোরআন এটা মৃত্যুর পরে এটা আমাদের লাগবে। যখন আমরা কবরে যাব, কোরআন আমাদেরকে বাঁচাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। কোরআন আপনার আমার মাথার পাশে বসে থাকবে, ডান পাশে বসে থাকবে। মালাক ফেরেশতা যখন আসবে, আযাবের ফেরেশতা যখন আসবে, কোরআন আপনাকে বাধা দিবে। এজন্য কোরআন যারা না পারি কোরআন শিখবো,
আর যারা কোরআন পারি এই রাত্রগুলোতে আমরা কি কোরআন তেলাওয়াত করব। হাদিসের মধ্যে আছে বান্দা যখন কোরআন তেলাওয়াত করে তখন ফেরেশতারা চলে আসে কোরআন তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। সাহাবী হযরত উসাইদ ইবনে উযাইর গভীর রাতে তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, তখন ওনার পাশে একটা ঘোড়া বাঁধা ছিল। যখন কোরআন তেলাওয়াত করে ঘোড়া লাফাইতে থাকে। সাহাবী যখনই কোরআন তেলাওয়াত করে তখন ঘোড়াটা কি লাফাইতে থাকে। সাহাবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়, ঘোড়াটা লাফালাফি বন্ধ করে দেয়। হঠাৎ করে সাহাবী দেখলেন মাথার উপরে মেঘাচ্ছন্ন, আবার এই মেঘাচ্ছন্নের ভিতরে সাদা সাদা কি দেখা যায়। তো সাহাবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। তখন ওই যে মেঘাচ্ছন্ন উপরে উঠে একদম উধাও হয়ে যায়। পরের দিন আল্লাহ নবীজির দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে একটা কাহিনী ঘটে গেল যে আমি যখন কোরআন তেলাওয়াত করি আমার ঘোড়াটাও সেই লাফাইতে থাকে। যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দেই ঘোড়াটাও লাফালাফি বন্ধ করে দেই। আমি আকাশের দিকে তাকিয়ে দেখি ওই যে মেঘাচ্ছন্ন তার ভিতরে সাদা সাদা দেখা যায় কি। তখন আল্লাহ নবীজি বলেন এগুলা হলো ফেরেশতা। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন এগুলা হলো ফেরেশতা। তুমি যদি কোরআন তেলাওয়াত করতে থাকতা সকাল পর্যন্ত তাহলে ফেরেশতাগুলা যাইতো না, তোমার আশপাশে যারা ছিল সবাই ফেরেশতাদেরকে দেখতে পেত। সুবহানাল্লাহ। তুমি যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করতা তাহলে কিন্তু ফেরেশতাগুলা যাইতো না, তোমার আশপাশে যারা ঘুম থেকে ওঠার পর যারা তোমার কাছে আসতো সবাই ফেরেশতাকে দেখতে পেত। সুবহানাল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াত করলে কি ফেরেশতা চলে আসে আপনার কোরআন তেলাওয়াত করার জন্য, শোনার জন্য। এই জন্য আমরা এই রাতে বেশি বেশি কি করব, কোরআন তেলাওয়াত করব। আরেকটা আমল হলো জিকির করব। জিকির আরেকটা কি জিকির, আর আমরা সহজ ভাষায় আমরা জানি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ আমরা কি জিকির করি। এই জন্য এই রাতে আমরা কি কিছু সময় 10 মিনিট আমরা কি জিকির করব। আর তাসবিহ তো হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলার কাছে দুইটা তাসবিহ সবচেয়ে দামি। তো হাদিসের মধ্যে আছে কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, আল্লাহ তাআলার কাছে এমন দুইটা বাক্য আছে যে দুইটা বাক্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। খফিফাতানি আলাল লিসান, জবানে উচ্চারণ করা সহজ। যে দুইটা তাসবিহ জবানে উচ্চারণ করা কি সহজ। সাকিলাতানি আলাল মিজান, কিন্তু মিজানের পাল্লা ভারী করে দিবে। সেই দুইটা তাসবিহ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা তাসবিহ আমরা বেশি বেশি পাঠ করব, মিজানের পাল্লা ভারী করে দিবে আর মুখে উচ্চারণ করাও কি সহজ। এই জন্য এই রাত্রিগুলোতে আমাদের বেশি বেশি জিকির করতে হবে। 1 নাম্বার কি নফল নামাজ, 2 নাম্বার কি কোরআন তেলাওয়াত, 3 নাম্বার কি জিকির, 4 নাম্বার কি তওবা ইস্তিগফার। বেশি বেশি তওবা করতে হবে। যে জীবনে যে যত গুনাহ করছি, জীবনে প্রকাশ্যে গোপনে যে গুনাহ আপনি এবং আমি আল্লাহ জানে আর কেউ জানে না, এইরকম গুনাহ করছি, সেই গুনার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। যদি তওবার মতো করি তাহলে কিন্তু আল্লাহ পাক কি মাফ করে দিবেন। আর তওবার পরে যদি আবার মিথ্যার আশ্রয় নেই তাহলে মাফ আল্লাহ তাআলা করবেন না। সাহাবী হযরত কাব ইবনে মালিক, সংক্ষেপে বলতেছি, তাবুকের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাবুকের যুদ্ধে চলে গেলেন। তবে কিছু সাহাবী তারা যুদ্ধে যায় নাই, এমনি যায় নাই, কোনো উযর ছিল না। আল্লাহ নবীজি যখন যুদ্ধ থেকে ফিরে আসলেন সাহাবায়ে কেরামদেরকে বললেন, কেন তোমরা যুদ্ধ যাও নাই? সাহাবায়ে কেরাম মিথ্যা অজুহাত দিলেন, ইয়া রাসূলুল্লাহ মিথ্যা কথা বললেন, এমন কারণে যুদ্ধে যাইতে পারি নাই। তবে আরেক সাহাবী হযরত কাব ইবনে মালিক তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো উযর ছিল না, আমি এমনি যাই নাই যুদ্ধে। তখন আল্লাহ নবীজি অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে বলেন যে তোমরা তার সাথে কথা বলবা না, কেন সেই যুদ্ধে যায় নাই, আজ থেকে তার সাথে কোনো কথা নাই। এভাবে 50 দিন চলে গেল। হযরত কাব ইবনে মালিক তিনি বলছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমি তো সত্য কথা বলছি যে আমি তো এমনি যুদ্ধে যাই নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, রহমাতুল লিল আলামিন যেন আমার প্রতি যেন সন্তুষ্ট হয়ে যায়। তখন আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছেন সুবহানাল্লাহ, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুলিফু। এইজন্য তওবা মত করতে হবে। তওবার পিছনে কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না যে আমি এখন তওবা করতেছি, পিছনে আবার এই গুনাহ করব, পিছনে এই অন্যায়টা করব, এরকম মিথ্যার আশ্রয় দেওয়া যাবে না আল্লাহ তাআলার কাছে। এইজন্য আল্লাহ তাআলার কাছে খাতে দিলে তওবা করব, আল্লাহ পাক মাফ করে দিবেন সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো দোয়া। 5 নাম্বার কি দোয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে আমার কাছে দোয়া করো, আমি আল্লাহর সাথে সাথে তোমার দোয়া সাড়া দেব সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো দোয়া। এই জন্য সামনে যে 3টি রাত আছে, এই 3টি রাতে
আমরা এই 5টা আমল করব। 1 নাম্বার কি? সালাতুন নাফলি, নফল নামাজ। 2 নাম্বার কি? কোরআন তেলাওয়াত। 3 নাম্বার কি? জিকির তাসবিহ করব। 4 নাম্বার কি? তওবা ইস্তিগফার। 5 নাম্বার কি? দোয়া। এই 5টা আমল করব। আল্লাহ পাক আমাদের সবাইকে সামনের রাতগুলোকে গুরুত্ব সহকারে আমলের মাধ্যমে আমাদেরকে কাটানো তৌফিক দান করেন। পরিশেষে বলবো, যারা ইয়াতাকাফে বসেছেন আমরা তাদের জন্য দোয়া করব। কেন? আজকে ওনারা যদি মসজিদে না বসতেন তাহলে আমরা মহল্লা যারা ছিলাম সবাই কিন্তু কি গুনাহগার হইতাম। এই জন্য ওনাদের জন্য আল্লাহ পাক তিনি আমাদেরকে মাফ করে দিবেন। এই জন্য ওনাদের জন্য দোয়া করব, যেন সুস্থতার সাথে বাকি যে দিনগুলো আছে যেন তারা আমলের মাধ্যমে যেন তারা দিনগুলো অতিবাহিত করতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, আমাদেরকে আমলের মাধ্যমে ঈমানের মাধ্যমে নিজের জিন্দেগি সাজিয়ে আখিরাতের অসংখ্য নাজ নিয়ামত আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।